নমস্কার বন্ধুরা, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। মুড়াগাছা গ্রামের আরও একটি ঐতিহাসিক বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখন আমরা 12 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটির নাম ধুবুলিয়া। ধুবুলিয়া টিবি হসপিটালের গেটের অপোজিট দিকের রাস্তাটি চলে গেছে সোজা মুড়াগাছা। এই রাস্তাটি ধরে সোজা এগোলেই আপনারা মুড়াগাছা গ্রামে পৌঁছে যাবেন। মুড়াগাছা এখান থেকে 6 কিলোমিটার। এর আগের ভিডিওতে আপনাদের মুড়াগাছা গ্রামে যাওয়ার রাস্তা দেখিয়েছিলাম ট্রেন পথে। আজ দেখাচ্ছি বাস বা বাইকে আসলে কিভাবে আপনারা মুড়াগাছা গ্রামে পৌঁছবেন। এটি মুড়াগাছা যাওয়ার বাস পথ। আর আজ আমরা যাচ্ছি মুড়াগাছার দেওয়ানবাড়ির ইতিহাস জানতে। যাওয়ার পথের পরিবেশটি অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে। রাস্তার দুই ধারে ক্ষেতের জমি, সারি সারি গাছ, আর এই পড়ন্ত বিকালের মিষ্টি আলো ঠিক যেন কাউরির যত্ন করে আঁকা রূপকথার গ্রাম। চারিদিকে সবুজ আর সবুজ, নীল আকাশের বুকে টুকরো টুকরো সাদা মেঘ, ফুরফুরে শীতল হাওয়া আর অপরূপ সুন্দর সোনালী রঙের সূর্যের আলো প্রকৃতিকে যেন ঢেলে সাজিয়েছে। সূর্যের সোনালী আলো যেন গাছের সবুজ পাতায় মিশে একটি অদ্ভুত মায়া সৃষ্টি করেছে, যে মায়া আমাকে থামতে বাধ্য করল। পরিবেশটি আপনাদের দেখানোর জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এবার চলুন যাওয়া যাক সেই দেওয়ান বাড়িটিতে, যে বাড়িটিতে পদধূলি পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। 250 বছরের ইতিহাস যে বাড়িটি বুকে বহন করে নিয়ে আসছে, যে বাড়ির অবদান মুড়াগাছার সর্বার্থ সাধক বিদ্যালয়, মুড়াগাছার সর্বমঙ্গলা মন্দির, আরো অনেক কিছু। এই সেই মুড়াগাছার দেওয়ান বাড়ি। বাড়িটির প্রতিষ্ঠা ও তৎকালীন ভারতীয় ইতিহাস জানার আগে বাড়িটির গঠনশৈলী আপনাদের সামনে একটু আলোকপাত করে দিই। এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটির সাথে আরো কিছু ঘর পাশাপাশি ছিল, যেগুলো কালক্রমে ভেঙে পড়ে। শোনা যায় যে এই ঘরগুলোতেই পড়ানো হতো গ্রামের বাচ্চাদের। জগৎচন্দ্র মুখোপাধ্যায় মুড়াগাছার সর্বার্থ সাধক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার আগে এখানেই নাকি গ্রামের বাচ্চাদের পড়াশোনা শেখাতেন। আর এই যে দালানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মুখোপাধ্যায় পরিবারের দুর্গা দালান। এই দুর্গা দালানে কিন্তু এখনো পর্যন্ত দুর্গা পুজো হয়। দালানের সামনের বারান্দার ছাদটি অনেকদিন আগেই ভেঙে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার শক্ত থামগুলি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক তৎকালীন ভারতীয় ইতিহাস এবং এই বাড়ির প্রতিষ্ঠা সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সময়টা তখন প্রায় 1775। ব্রিটিশ শাসনের বসে আছে তখন ওয়ারেন হেস্টিংস। নন্দকুমারের বিচার শুরু হয়েছে। অভিযোগ, অবধের বেগমের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছে ওয়ারেন হেস্টিংস। সেই বিচারে তার ফাঁসি হয়। ওদিকে মারাঠাদের সঙ্গে ইংরেজদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় এই বাড়িটির কাজ শুরু হয়। তখনও এই বাড়ি দেওয়ান বাড়ি রূপে আখ্যা পায়নি। প্রায় 54 বছর পর বাড়িটি পুনঃপ্রতিষ্ঠা হয় দেওয়ান বাড়ি রূপে। তখন প্রায় 1829 সাল। গভর্নর জেনারেল পদে লর্ড উইলিয়াম বেন্টিং। রাজা রামমোহন রায় তখন
ইংল্যান্ড যাত্রার পরিকল্পনা করছেন। রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। সতীদাহ প্রথা রদ করা হলো। এমন সময়কালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল প্রচুর লবণের গোলা। গোটা দেশের ভিন্ন ভিন্ন জায়গায় ইংরেজরা লবণ রপ্তানি করত এবং এরিয়া ভিত্তিক লবণের গোলা তৈরি করা হতো। এমনই এক লবণের গোলার মালিক ছিলেন দেবীদাস মুখোপাধ্যায়। মেদিনীপুরের হিজলির দেওয়ান ছিলেন তিনি। দেওয়ান শব্দটি সাধারণত একটি ফরাসি শব্দ, যার মূল অর্থ গ্রন্থ বা কাগজের বাঁধন। তবে ভারতে এবং বাংলাদেশে এটি একটি সম্মানসূচক পদবি হিসাবে ব্যবহৃত হয়। তৎকালীন ভারতের সাধারণত গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা, যেমন রাজস্ব আদায়কারী, রাজ্যপাল অথবা রাজার সর্বোচ্চ বিশ্বস্ত ব্যক্তিকে দেওয়ান বলা হতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেবীদাস মুখোপাধ্যায়কে এই দেওয়ান পদে ভূষিত করলেন। তখন থেকে দেবীদাস মুখোপাধ্যায়ের এই বিশাল বাড়িটি দেওয়ান বাড়ি বলে আখ্যা পায়। পেয়ে গেলাম এই বাড়ির ষষ্ঠ বংশধর নিখিল কুমার মুখার্জি। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম নিখিল কুমার মুখার্জি। হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তো এই বাড়িটার নাম কি? এই বাড়ির নাম হচ্ছে দেওয়ান বাড়ি। দেওয়ান বাড়ি। সাধারণত দেওয়ানের কাজ যেটা ছিল জমিদারি সময়ে, সেই কাজটা একটু বলতে পারবেন? ইনি ছিলেন আগেকার দিনে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, নিশ্চয়ই জানো তোমরা, যে লবণ আমদানি করতে হতো। সাহেবরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন একচ্ছত্র অধিপতি, লবণের গোলা থাকতো, পার্টিকুলার একটা এরিয়া ভাগ করা। যেমন ইনি ছিলেন আমাদের এই দেওয়ান দেবীদাস মুখার্জি। হিজলি বলে মেদিনীপুরের যে দেবীদাস মুখার্জি হিজলি দেওয়ান ছিলেন। মানে একটা এরিয়ার নুনের পরিবর্তে গোডাউন থাকতো, সাহেবরা বিদেশ থেকে লবণ নিয়ে আসতো, সেই লবণ এক জায়গায় জমা হতো, তারই মালিক ছিলেন এই দেবীদাস মুখার্জি। এই যে দেওয়ান বাড়ি, এই বাড়িটার বয়স আনুমানিক কত হতে পারে? আনুমানিক প্রায় 250 বছর আগে। তারপর থেকে বর্তমানে তাদের যে বংশ পরম্পরা চলে আসছে, বর্তমানে সেই বংশের লোকেরা, মানুষজন কোথায় বসবাস করে? বেশিরভাগই বাইরে চলে গেছেন, কলকাতার বিভিন্ন জায়গায় পেটের জন্য। কারণ তখন তার দেওয়ানগিরি সব চলে গেছে, তার চাকরিতে তারা গেছেন। যে যেমন শিক্ষিত হয়েছেন সেভাবে চাকরিতে গিয়ে বাইরে প্রতিষ্ঠা লাভ করেছে। আচ্ছা, বর্তমানে তারা এখন এখানে কখন আসে? মানে দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোতে আসে? সবাই আসে? সবাই আগে আসতেন, এখন আর সেরকম নয়, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড যেমন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে গেলে বাইরেই তাদের পছন্দ। আচ্ছা, আপনার সাথে ইনাদের পারিবারিক সম্পর্ক অবশ্যই আছেন? রক্তের সম্পর্ক আছে? হ্যাঁ, রক্তের সম্পর্ক। আচ্ছা, আপনি ওই যিনি নাম করলেন দেবীদাস মুখার্জি, উনার সম্পর্কে কে, মানে কে হন? মানে আমার বৃদ্ধ ঠাকুর দাদা। আপনার ঠাকুর দাদা? বৃদ্ধ ঠাকুর দাদা মানে ঠাকুর দাদার বাবার বাবা। প্রায় 6 পুরুষ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখন বর্তমানে আপনি এই বাড়িতেই আছেন, তাই? আমি এই বাড়িতে থাকি, আর আমার খুব ছোট দাদা আছেন এই পাশেই যে দোতলা বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনি হচ্ছেন আমার কাকার ছেলে। ইনি কলকাতায় থাকেন, আগে বোম্বেতে থাকতেন, এখন কলকাতায় থাকেন। দুর্গাপুজোর সময় আসেন, দুর্গাপুজোটা উনি আর আমি দুজনে এখন করি, দুর্গাপূজার কালী। আপনারা দুজন উদ্যোগ নিয়ে করেন? আচ্ছা, আপনি এখন বর্তমানে তো আপনি রিটায়ার, তো এর আগে আপনি মানে আপনার কর্মজীবনটা কি ছিল? আমার কর্মজীবন ছিল, আমি ফায়ার ব্রিগেডের সাব অফিসার ছিলাম। আরেকবার বলবেন? ফায়ার ব্রিগেডের সাব অফিসার। আচ্ছা, ফায়ার ব্রিগেডের সাব অফিসার। এখন বর্তমানে আপনি এখানে একাই থাকেন? একাই বাড়িতে। আচ্ছা,
আপনি বিয়ে হওয়া কি করিনি। আমি আর আমার দিদি গত 2 বছর হলো গত হয়েছে। আচ্ছা, বর্তমানে আপনি একা? বর্তমানে আমি একা। আচ্ছা আচ্ছা, মুড়াগাছা যে হাই স্কুল, মুড়াগাছা সর্বাত্ম সাধক বিদ্যালয়, ওটা জগৎচন্দ্র মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠাতা, 1868 সাল। হ্যাঁ, সেই সময় জগৎচন্দ্র মুখোপাধ্যায় সেটি প্রতিষ্ঠা করেন এবং শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই স্কুলকে 10 টাকা দিয়েছিলেন, তাই তো? এবং তিনি সেই 10 টাকা জগৎচন্দ্র মুখোপাধ্যায়কে দিয়েছিলেন। অবশ্যই জগৎচন্দ্র মুখোপাধ্যায়কে দিয়েছিলেন যে উনি তখন বিআই সাহেব আমলেতে ছিল। এখন তো নানা রকম পদ হয়েছে, তখন ডিপিআই, দেখবে পুরনো বইয়ে লেখা আছে ডিপিআই অনুমোদিত। আচ্ছা, মানে ডাইরেক্টর জেনারেল অফ এডুকেশন। বিদ্যাসাগর সেই পদ অলঙ্কৃত করছিলেন। সেই সময় মদন মোহন তর্কলঙ্কারের বিল্লগ্রামের বাড়িতে তার বন্ধু লোক অসুস্থ হয়েছিলেন, তিনি এসেছিলেন। বিল্লগ্রামে তো মদন মোহন তর্কলঙ্কারের বাড়ি। কারেক্ট। তাকে দেখতে এসেছিলেন বিদ্যাসাগর কলকাতা থেকে। সেই সময় মুড়াগাছা স্টেশনটা তো নিশ্চয়ই হয়ে গেছে, ট্রেনে এসেছিলেন, তাই? অবশ্যই। তারপরে সেখান থেকে পায়ে হেঁটে বা কোনো যানবাহন, গরুর গাড়ি দিয়ে হোক বিল্লগ্রামে গেছিলেন। বিল্লগ্রামে গিয়ে দেখে তিনি বলেন, এত বড় গ্রামটা দেখতে আসলাম, কোথাও একটা স্কুল দেখলাম না, তা তুমি এখান থেকে কি করে বিল্লগ্রামের থেকে মদন মোহন তর্কলঙ্কার হলে? তা উনি বলেছিলেন যে দেখো এখানে আছে সব পয়সাওয়ালা লোক বহু আছে, কিন্তু কেউ, তবে আমি শুনেছি, মদন মোহন তর্কলঙ্কার বলেন, আমি শুনেছি কানে যে একজনা জগৎচন্দ্র মুখোপাধ্যায় বলে মুড়াগাছায় একটা গ্রাম আছে, সেই গ্রামে উনি নিজের বাড়িতে একটা স্কুল চালান। আচ্ছা, এই যে পুজোর দালানটা দেখলে, এই পুজোর দালানের অ্যালঙ্গিং এই যে এদের বাড়িটা যে রয়েছে, তার সঙ্গে আমার কাছে ফটো আছে, তার সাথে আরো মানে এক্সট্রা ছিল ওখানে। এখন বর্তমানে ওই দোতলাটাতেই স্কুলটা হতো। আচ্ছা, তখন বিদ্যাসাগর এসে দেখে প্রথমে বহির্গাছিতে গিয়েছেন। বহির্গাছির যে ভট্টাচার্যরা, এরা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের পুরোহিত কুল। আচ্ছা, রাজা কৃষ্ণচন্দ্রের পুরোহিত কুলের বংশধর এই ভট্টাচার্য। আচ্ছা, বহির্গাছি। এই গ্রামটাও রাজা কৃষ্ণচন্দ্র দান করেছেন ওদেরকে ভট্টাচার্যদের। তা সেই শুনে ওদের কাছে গিয়ে এবং ভট্টাচার্যদের কোনো একজনের বাড়িতে দুর্গাপুজোর সময় উনি বিদ্যাসাগর সেই পুজো নিজে একদিনের জন্যে পুজো করিয়েছিলেন। আচ্ছা, শুনেছি যতদূর সেটা শোনা ভট্টাচার্যের বাড়ি। তখন ওখানে জিজ্ঞেস করেছিলেন যে কী ব্যাপার, আপনারা এত পয়সায় ধুমধাম করে খরচ করে একটা স্কুল করতে পারেননি? ওখান থেকেও সেই একই উত্তর আসে যে মুড়াগাছায় একজন আছেন, উনি করছেন, ওনার সাথে দেখা করতে বিদ্যাসাগর জগৎচন্দ্র মুখোপাধ্যায়ের কাছে এসে 10 টাকা দিয়েছিলেন, আপনি কদিন এইভাবে স্কুল চালাবেন বাড়িতে। তাতেই এই 10 টাকা দিয়ে গেলাম গ্রাম থেকে, চাঁদা তুলুন, আর আপনি যখন এখানে পয়সাওয়ালা লোক একটা জমি দিয়ে একটা স্কুল তৈরি করুন, এই বাড়িতে স্কুল কদিন ঠিক হয়, আমি গিয়েই আপনার অ্যাপ্রুভাল কলকাতায় ফিরে যাই। আচ্ছা, তখন ওই জমিটা এবং দেখবে ওই স্কুলের গায়ে ওই বিল্ডিংটাতে কিছু লোকের অনুদান দেওয়া আছে ওই বিল্ডিং তৈরি করার জন্য, তাদের নামগুলো দেওয়া আছে। আচ্ছা, জগৎচন্দ্র মুখোপাধ্যায় দেবীদাসের কে ছিলেন? দেবীদাস জগৎচন্দ্র মুখোপাধ্যায় দেবীদাসের ছেলে। আচ্ছা, যে বাড়ির প্রতি জ্ঞান তার ছেলে জগৎচন্দ্র মুখোপাধ্যায়। এবং এরা 4-5 ভাই ছিলেন, তাদেরই সব আগে কিন্তু এই যে দেখতে এগুলো সব কিন্তু বাড়ি ছিল, তার ভিতগুলো এখনো আছে, সব ঘেরা, একটা জায়গায় উঠে চারি চৌবর্তীটা ঘোরায়, একটা ছাদ দিয়ে সব ভেঙে চুরে ডিলাপেটেড অবস্থায় চলে গিয়েছে। এই বাড়িটার ওপরে স্কুলে ওই যে বিমলেন্দু সিংহ রায়, খুব দুঃখের কথা, যদিও অন রেকর্ড এগুলো বলা ঠিক নয়, তবুও বলছি এই এর মা নাকি ওই বিমলেন্দু সিংহ রায় ছাত্রী, ওর মা পর্যন্ত সাক্ষী। তিনি এসে দাঁড়িয়ে যখন স্কুলে শতবর্ষ উৎসব হয়,
তিনি এসে দাঁড়িয়ে বলে গেলেন যে এই জায়গায় স্কুল হতে এখানে ওনার একটা আবক্ষ মূর্তি স্ট্যাচু করবে, আজও হচ্ছে কালও। জগৎচন্দ্র মুখোপাধ্যায় অবশ্যই। এবং সে ফটোটা আমার কাছে চেয়েছিল, ওই আমার কাকার বাইরের ঘরে টাঙানো আছে একটা অয়েল জগৎচন্দ্র মুখোপাধ্যায়। সেই ছবিটা কি আমরা দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। আপনার কাছে পুরনো নিশ্চয়ই, মানে আপনি যেহেতু এই বাড়ির বংশের ছেলে, এই বাড়ির সন্তান, তো আপনার কাছে এমন কোনো জিনিস আছে সেই সময়কার, আজ থেকে হয়তো, তার মানে আমি তার ঐতিহাসিক মূল্যটা বিচার করতে চাইছি। না, ঐতিহাসিক মূল্য আমার কাছে কিছুই নেই। ওই ছবিটা, জগৎচন্দ্রের ছবিটা স্কুল চেয়েছিল, তা তুমি হয়তো জানবে এখানকার ওই গাঙ্গুলি বাড়ি পড়ে আছে সেই দিকে ঘাটের ধারে, পল্টু গাঙ্গুলি, উনি শিক্ষক ছিলেন, পল্টু গাঙ্গুলিকে পাঠিয়েছিল ছবিটা নিয়ে আসার জন্য। আমি ছবি দেবো না, ছবি নষ্ট হয়ে গেলে আর পাওয়া যাবে না, দরকার আপনারা ছবি এখান থেকে তুলে নিয়ে আপনারা অয়েল পেন্ট করুন, যা করুন করবেন। করেছিলেন তাই। আচ্ছা, ঠিক আছে। ওই ছবিটা তাহলে একটু দেখতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার কাছেও ছবি তোলা আছে, ওই ছবি কপি, তাহলে তার থেকে হবে না। ঠিক আছে, ঠিক আছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, ভালো থাকবেন। আমারও ভালো লাগলো। ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। যুগ এবং কালের বিবর্তে ধীরে ধীরে সব কিছু পাল্টে গেছে, সময় পরিবর্তন হয়েছে, কিন্তু দেবীদাস মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা এই দেওয়ান বাড়ি আজও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঠিক তেমনই দাঁড়িয়ে আছে জগৎচন্দ্র মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা সেই বিদ্যালয়, মুড়াগাছা সর্বার্থ সাধক বিদ্যালয়। নিখিল কুমার বাবু অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাহায্য করলেন এবং তার সাথে সাথে এই ঘরটি দেখিয়ে দিলেন। এই ঘরের ভেতরেই আছে জগৎচন্দ্র মুখোপাধ্যায়ের সেই ছবি। ঘরটিতে প্রবেশ করে ডান দিকে তাকাতেই চোখে পড়ল এই চেয়ারগুলো। অনেক পুরনো কিন্তু অনেক মজবুত এবং এখনো নিখুঁতভাবে রয়েছে চেয়ারগুলো। কড়ি কাঠের সেই ছাদ এবং ওই যে দূরে ছবি দেখা যাচ্ছে, ওটি জগৎচন্দ্র মুখোপাধ্যায়। ঘরে এলোমেলোভাবে আসবাবপত্রগুলো ছড়ানো আছে। এই ঘরটি দুর্গাপুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। ঘরের এই বাঁ দিকে চোখে পড়ল এই হরিণের মুখ এবং হরিণের শিংটি। এটা অরিজিনাল হরিণের শিং। মুড়াগাছা সর্বার্থ সাধক বিদ্যালয়ের প্রতিষ্ঠাক জগৎচন্দ্র মুখোপাধ্যায়। আমি নিজেও ইনারই প্রতিষ্ঠা করা মুড়াগাছা সর্বার্থ সাধক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। সত্যি বলতে মুড়াগাছা গ্রামবাসীর খুবই ভালো লাগবে যদি ইনার প্রতিষ্ঠা করা বিদ্যালয়ে ইনারই একটি মূর্তি স্থাপন করা হয়। মুড়াগাছা দেওয়ানবাড়ির ইতিহাস এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাবেন, আর হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।